আজকে আমি তোমাদের দেখাতে যাচ্ছি যখন একজন বাঙালি রসম তৈরি করে তখন তার পরিণতি কি হয়। হ্যাঁ, এটা রসমই আমি তৈরি করেছি। বাড়িতে বেগুন রান্না করা হয়েছিল আর বেগুনে আমার অ্যালার্জি। সকালবেলায় কোনো মতে খেয়েছি, পরে আর খেতে পারছি না। আর এখন শীত শীত, নাকটাও কেমন বন্ধ, মাথাটাও ভার ভার। এই সময় একটু টক টক ঝাল ঝাল কোনো জিনিস হলে মন্দ হয় না। সবজিগুলো তো তোমরা সবাই চেনোই, তো আমি একা খাবো তার জন্য কমই নিয়েছি। হ্যাঁ, আর একটা কথা, আমার ছুরিতে ধার নেই, তাই কাটতে অনেক কষ্ট হয়েছে। তো সে যাই হোক, কষ্ট করে কেটে নিয়েছি। মোটামুটি রসম তৈরি করার জন্য বাড়ি যাচ্ছিল, যদিও সচরাচর কেউ পেঁয়াজের কালি দেয় না, কিন্তু আমি দিয়ে। আমার পেঁয়াজের কালি ভীষণ ভালো লাগে। আচ্ছা, তোমাদের কোন সবজিটা সব থেকে বেশি পছন্দ? সবজিগুলো আমি আমার মন মতো ইচ্ছে মতো বড় বড় টুকরো করে কেটেছি। সবজির অত শেপ দেখে করবোটা। আমার মনে হয় না রসমের এই স্যুপের ভেতরে কেউ সবজির শেপ খুঁজবে, তাই নিজের ইচ্ছে মতো যেভাবে খুশি সেইভাবেই কেটেছি। আমার মনে হয় এই রসম তৈরি করাটা ভীষণই সস্তা। যে সমস্ত জিনিস দিয়ে আমি তৈরি করছি সেগুলো বলতে গেলে সবই সপ্তাহের শেষে ঝুড়ির কোনায় পড়ে থাকে, শুকনো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমার তৈরি এই রসমকে কেউ কিন্তু আবার দক্ষিণ ভারতের রসমের সাথে গুলিয়ে ফেলো না। আরে ভাই, আমরা হচ্ছি বাঙালি, আমরা বিরিয়ানিটারও নিজের রূপ দিয়ে নিয়েছি। আর এটা তো কোথাকার কোন রসম। সব কিছু কাটাকুটির পর তেলের উপর পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কার লবণ, হলুদ দিয়েছি। তারপর ওই আদাটা কুড়িয়ে নিয়েছিলাম, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পেঁয়াজের কালি দিয়েছিলাম। আর টমেটোগুলো দেওয়ার সময় ভালো করে চটকে চটকে দিয়েছিলাম, যাতে টমেটোর পুরো ফ্লেভার বাইরে চলে আসে। তবেই না হবে রসমের খোলতাই খোলতাই স্বাদ। হ্যাঁ, এখানে তেল কিন্তু খুবই কম দিয়েছিলাম। এখন ভাজির পরে জল দিয়েছি। বাড়িতে কিন্তু তেঁতুল ছিল, তাও আমি দিইনি, কারণ লেবুগুলো ঝুড়িতে পড়ে পড়ে শুকিয়ে যাচ্ছিল। মা জিরে আর গরম মশলার একটা গুঁড়ো করে রেখেছিল, সেটাও দিয়ে দিয়েছি। এখন খানিকটা সময় জ্বালিয়ে নেওয়ার পর তারপরে হয়ে গেল আমার রসম। হ্যাঁ, এর চেহারা দেখে কিন্তু কেউ স্বাদের আন্দাজ করতে যাবে না। নিজের রান্না বলে বলছি না, খেতে পুরো অসাধারণ। না খেলে কেউ বুঝতেই পারবে না। প্রথমবারে তো আমি ভাতের সাথে নিয়েছিলাম, তারপরে পুরো এক বাটি আমি চুমুক দিয়েই খেয়ে ফেলেছি। তোমরা চাইলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।